হায় রে জাহ্নবী কাপুর প্লাস্টিক সার্জারি করলেন ভালো কথা, কিন্তু তাই বলে এতটা। আর ওদিকে শালিনী পাসি আবারও ভাইরাল, তবে এবারের ঘটনাটা একটু অন্যরকম। চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ। স্টার কিডের মধ্যে জাহ্নবী কাপুর এখন মোটামুটি হিট। বিশেষ করে সাউথের বেশ কয়েকটা বড় বাজেটের অ্যাকশন মুভিতেও তাকে দেখা যাচ্ছে। কিন্তু তার এই স্টারডমের পেছনে ট্যালেন্টের চাইতে বেশি আছে প্লাস্টিক সার্জনের ছুরি। আর তার এই আন্দার কি বাত ফাঁস করেছে তারই ডাক্তার। তার কাছ থেকেই জানা গেছে জাহ্নবী সবার আগে করেছেন রাইনোপ্লাস্টি। এই অপারেশনটা করা হয় নাকের আকৃতি পরিবর্তন করার জন্য। জাহ্নবীর নাক ছোটবেলা থেকেই বোঁচা ছিল, তাই এটা করে তিনি সেই বোচা নাককেই এখন খাড়া করে দিয়েছেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেলিব্রিটিদের মধ্যে এটা সবার আগে করেছিলেন মাইকেল জ্যাকসন। নিজের নাককে সুন্দর করার জন্য এই মিউজিক সুপারস্টার নোজ জব করেছিলেন মোট 20 বার। শেষের দিকে তো তার নাকই আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশা করি জাহ্নবী আবার এটা 20 বার করতে যাবেন না। জাহ্নবীর পরের মিশন ছিল লিপ ফিলার। এটাও একটা জনপ্রিয় কসমেটিক প্রক্রিয়া, যেখানে হায়ালুরোনিক অ্যাসিড ইনজেকশনের মাধ্যমে পুশ করে ঠোঁটের আকার ফুলিয়ে একদম ঢোল করে ফেলা হয়। এনিওয়ে, বলিউডে এটা স্টার্ট করেছিলেন শিল্পা শেঠি। জাহ্নবীর মুখটাকে আরও গ্ল্যামারাস করার জন্য এটা কিন্তু বেশ ভালোই কাজ করেছে। আর এখানেই শেষ নয়, জাহ্নবী এরপর করেছেন অর্থোগ্ন্যাথিক সার্জারি। এটা করা হয় চোয়াল বা জ লাইনকে মেরামত করে আরও শার্প করার জন্য। এর ফলে মুখের ফেস ফ্যাট কেটে যায় বলে বয়স কম দেখায়। আর নায়িকাদের জন্য নিজেকে আরও ইয়াং দেখানোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাহ্নবীর আগে দঙ্গলের নায়িকা সানিয়া মালহোত্রাও কিন্তু এটা করেছিলেন। এজন্য অবশ্য বেচারিকে তখন অনেক সাইড ইফেক্টসের পাল্লায় পড়তে হয়েছিল। তবে জাহ্নবীর জন্য সবচেয়ে বড় রিস্ক ছিল তার নিজের ব্যাকসাইড বাড়াবার জন্য গ্লুটোপ্লাস্টি করা। এ ধরনের ইমপ্লান্ট করলে জীবনের ঝুঁকিও থাকে। জানা গেছে তাকে এই বুদ্ধি দিয়েছিল আরেক নায়িকা অনন্যা পান্ডে। অনন্যা নিজে এটা করে ভালোই ট্রলিং হজম করেছে। আর এদিকে এসব ভারী ভারী প্লাস্টিক সার্জারি করতে জাহ্নবীর মোট মেডিকেল বিল এসেছে $5 লাখ। মানে আমাদের টাকায় 5 কোটি টাকারও বেশি। বোঝাই যাচ্ছে সিনেমা আর এন্ডোর্সমেন্ট করে বেচারি যা ইনকাম করছে তার বেশিরভাগটাই চলে যাচ্ছে ডাক্তারের বিল দিতে। আহারে, so beautiful, so elegant, just looking like a wow. শালিনী পাসি সব সময় আলোচনায় থাকেন তার বিলাসবহুল লাইফস্টাইলের জন্য। নেটফ্লিক্সের রিয়ালিটি শো ফ্যাবিউলাস লাইভস ভার্সাস বলিউড ওয়াইভস দেখার পর এখন অনেকেই তার ফ্যান। তার স্বামী সঞ্জয় পাসির পাসকো গ্রুপের মোট সম্পদের পরিমাণ প্রায় 3000 কোটি টাকা। শালিনী ও সঞ্জয় থাকেন দিল্লির অভিজাত গলফ লিংকস এলাকায় একটি 20,000 বর্গফুটের বিলাসবহুল বাংলোতে। এই বাড়িতে রুম আছে মোট 24টা। আর এই বিশাল প্রপার্টি দেখাশোনা করার জন্য স্টাফ আছে 20 জনের মতো। এদের মধ্যে ড্রাইভার, মালি, বাবুর্চি বা জিম ট্রেনার সবই আছে। শালিনী কিন্তু সমাজসেবায়ও বেশ সক্রিয়। কোভিড ত্রাণের জন্য তিনি ডোনেট করেছিলেন 20 কোটি টাকা। ফ্যানদের অনেকেই জানে না, শালিনীর বাসার সব কর্মচারীদের জন্য যে কোনো টপ ক্লাস কর্পোরেট জবের মতোই প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি সবই আছে। এখানেই শেষ নয়, তাদের বাচ্চাদের সব রকম পড়াশোনার খরচও শালিনী দেন। গত সপ্তাহে ছিল তার ড্রাইভারের মেয়ের বিয়ে। এই ড্রাইভার গত 20 বছর ধরে তাদের গাড়ি চালাচ্ছে। শালিনী তাকে নিজের ফ্যামিলি মেম্বারের মতোই দেখেন, তাই তার মেয়ের তিনি দিয়েছেন মহা ধুমধাম করে বিয়ে। ওকে, জানা গেছে এই বিয়েতে গেস্ট এসেছিল 1002 মতো। ওয়াও! বিয়ের কনেকে শালিনী গিফট করেছেন 20 ভরি গয়না। এখানেই শেষ নয়, শালিনীদের আছে উত্তর ভারতের সবচেয়ে বড় অটোমোবাইল ডিলারশিপ। তাই এর সাথে তিনি দিয়েছেন একটা ব্র্যান্ড নিউ মারুতি সুজুকি গাড়ি। বাপরে, বোঝাই যাচ্ছে শালিনী দেখতে যেমন অসাধারণ সুন্দরী, তেমনি তার মনটাও দারুণ। ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কে কে আছেন শালিনী পাসির ফ্যান জানিয়ে দিন কমেন্ট সেকশনে। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।